নমস্কার, সুপ্রভাত। শাশ্বত বাণী ও অমৃত কথায় আজ কিশোর কবি সুকান্তের অমৃত কথা। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁপ। মহাজনী বন্ধ হোক মজুরের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া, যত দূর দূর দেশে কলম। বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে। দেওয়ালে দেওয়ালে এটে হে কলম, আনো দিকে দিকে। ফুল ঝরে আর যৌবন চলে যায়, বারবার তারা ভালোবাসা বলে যায়। এই পৃথিবী অত্যন্ত কুশলী, যেখানে কীর্তির নামাবলী আমাদের স্থান নেই সখা। আমরা শক্তির ভক্ত, নহিত বিজেতা। এ বিশ্বকে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বন্ধু, আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে। আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। বাঁশি তোমার বাজাও বন্ধু আমার মরণকালে। মরণ আমার আসুক আজি বাঁশির তালে তালে। কথা সাহিত্যিক তারাশঙ্করের শাশ্বত কথা। এককালে যা চলমান জীবনের কাহিনী বর্ণনা করে সাহিত্য হয়েছে, সেকালের মানুষ নিজেদের জীবনকে সেই আয়নায় দেখতে পেয়েছে। তাই আবার পরবর্তীকালে যখন সেই জীবন বিগত জীবনের সে শোভাযাত্রা স্থির, তখন তাই একদিকে যেমন সাহিত্য হিসাবে ক্লাসিক, অপরদিকে তা সেই কালের ইতিহাসের উপকরণের একমাত্র উৎসস্থল। এইখানেই ইতিহাসকার বোধহয় আনন্দে সাহিত্যের কাছে ঋণ স্বীকার করেছেন। সাহিত্যের কাছে ইতিহাসের এ সনাতন ধন, আবার ইতিহাসের কাছে সাহিত্যের ধনের কথা বলি। লেখক বিশেষের এমন প্রবণতা থাকতে পারে, যিনি বর্তমান চলমান জীবনযাত্রা থেকে রচনার উপকরণ সংগ্রহ না করে নিজের বর্তমান কালকে পরিত্যাগ করে উজান বেয়ে পিছনের কালে গিয়ে রচনার উপকরণ সংগ্রহ করেন। এসব ক্ষেত্রে হয়তো এমনটি ঘটে যে নিজের কালের জীবন লেখকের কল্পনাকে ও কবির শক্তিকে উদ্দীপ্ত করতে পারে না। পিছনের কোনো একটি কালের ধ্যানে তিনি এমনই নিমগ্ন হন, এমনই তার কবিত্ব শক্তি উদ্দীপ্ত হয়ে ওঠে। এই বিগত কালটি তৎকালীন ইতিহাসের কাঠামোকে অবলম্বন করে ধীরে ধীরে বিগ্রহ মূর্তি লাভ করে ও প্রাণবন্ত হয়ে ওঠে লেখকের কল্পনায়। ব্যঞ্জনের মিষ্টতা লবণে, আর মনের মিষ্টতা কথায়। দুনিয়ার সেরা মিষ্টতা কথা। সমস্ত হিন্দু সমাজের জীবনে আজ অমনি দুই ভাগে বিভক্ত হইয়া গিয়াছে, কর্মজীবনে এবং ধর্মজীবনে। একেবারে স্বতন্ত্র, দুইটার মধ্যে কোনো সম্বন্ধ নাই। ইষ্ট স্মরণ করিতে করিতে যাহার চোখ অকপট অশ্রু উদ্গত করে, সেই মানুষই ইষ্ট স্মরণ শেষে চোখের জল মুছিতে মুছিতে বিষয়ের আসনে বসিয়া জাল জালিয়াতি শুরু করে। শুধু হিন্দু সমাজই বা কেন, পৃথিবীর সকল দেশে সকল সমাজে জীবনযাত্রা অল্প বিস্তর এমনই দুই ভাগে বিভক্ত হইয়া গিয়াছে। ভাগ্যলক্ষ্মীর অভাবে কর্মশক্তি পঙ্গু হয়, যশলক্ষ্মী চলিয়া যান। লক্ষ্মীহীন হৃত কর্মশক্তি মানুষের কুল গৌরব ক্ষুণ্ণ করে। মা লক্ষ্মীকে বাঁধতে হলে মার সরস্বতীর দয়া চাই। কাগজের ওপর কালির কুটির শেকল ও বড় কঠিন শেকল। হিসাব নিকেশের শেকল ঠিক রাখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। সাহিত্য রচনায় একটি উৎকর্ষ মান আছে, সেই মানদণ্ডে উত্তীর্ণ হবার একটা প্রয়াস আছে। সেই প্রয়াস তো চিঠির বেলায় স্থগিত রাখতে পারিনি। দরকারি বা সরকারি চিঠি হলে অন্য কথা, কিন্তু যে চিঠি কেবলমাত্র পড়বার জন্য লেখা হয়েছে তা সাহিত্যের স্বজাতি। কেন, সাহিত্য একটা মাত্র পড়ার জন্য লেখা, তাহলে সাহিত্যের মান চিঠির ওপরও আরোপিত হয়, চিঠিও হয়ে ওঠে সাহিত্য। তফাৎ শুধু এই যে
চিঠি লেখার একটি নির্দিষ্ট সময়সীমা আছে, সাহিত্যের তা নাই। অর্থাৎ প্রবন্ধ বা গল্প 1 মাস পরে লিখলেও চলে, চিঠি ফেলে রাখলে চলে না। তন্ময়তাও নিদ্রার মতো। তন্ময়তার সকল চিন্তা, সকল অস্থিরতা লুপ্ত হইয়া যায়। মন চলিয়া যায় ধ্যানের বস্তুর পানে, বাস্তব জগৎ হইতে দূরে। মানুষের চেয়ে মানুষের প্রাণের শক্তি অনেক বড়। দুঃখ দূর হইতেই অসহ্য ভয়াবহ, কিন্তু তাহাকে যখন মাথায় করিতে হয় তখন সে লঘুভার হইয়া যায়। তাচ্ছিল্যের সহিত তাহাকে বহন করা যায়। প্রাণ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, দুঃখের চাপেও সে মরে না। এই দুনিয়ার ধনের একটা মত্ততা আছে, কৃত্রিম বিনয়ে ধনীর মুখে যতই বৈষ্ণবী বলি আওড়াক, তার মনে একটা প্রচ্ছন্ন অহংকার, সচ্ছলতার একটা অভিমান আছে। বিজ্ঞানী একমাত্র সত্য নয়, এ সংসারে একটা চরম সত্য আছে, তত্ত্ব আছে, সে পুণ্য, সে কর্ম। মানুষের স্ত্রী পুত্র যায়, স্ত্রীলোকের স্ত্রী পুত্র যায়, তাহাকে শুধু ধর্ম। তাহাকে মানুষ না ছাড়িলে সে মানুষকে ছাড়ে না। নববর্ষ একসঙ্গে পুরাতনকে স্মরণ ও সর্বাধিক নূতনকে বরণ। এই সংসারে মানুষকে কঠোর সমালোচক বলিলে তাহার অতি প্রশংসা করা হয়। মানুষ নিন্দুক, পরনিন্দার ওপর তার একটি সহজাত লিপ্সা আছে। সাদার গায়ে কালি ছিটাইয়া তাহার পরম তৃপ্তি। চরমের মধ্যে প্রাচুর্য আছে, কিন্তু সে অফুরন্ত নয়, তার ক্ষয় আছে, ওটা সাময়িক। পরম হলো অফুরন্ত, অক্ষয়, চিরন্তন। দাস জাতি আবার কবে বিজ্ঞ হয়? জ্ঞানে বিজ্ঞানে বঞ্চিত রাখাই যে পরাধীনতার ধর্ম। চাষ আর বাস, পল্লীর জীবনে দুইটা ভাগ, মাঠ আর ঘর। এই দুইটি ক্ষেত্রেই এখানে জীবনের সকল প্রয়োজন, সকল সাধনা। এক বয়সে মানুষ পুতুল নিয়ে খেলা করে, পুতুল খেলার বয়স গেলে ভগবান দেন রক্ত মাংসের পুতুল মানুষকে খেলবার জন্য। ভাগ্যের নাম হলো অদৃষ্ট, ওকে অঙ্গ কষে ধরা যায়, রাশিচক্রের মধ্যে দিয়ে দেখা যায়। হিংসা কোথায়? হিংসা আঘাতের দুঃখে। আঘাত কোথায়? আঘাত বঞ্চনায়, অপমানে, অভাবে, পীড়নে। বঞ্চনা, অপমান, অভাব কোথায়? বৈষম্যে। বৈষম্য কোথায়? বৈষম্যের মূল আশ্রয় হল বস্তুগত সম্পদে। বস্তুগত সম্পদের প্রথম ও শ্রেষ্ঠ সম্পদ ভূমি, তারপর অন্য সব। এই কারণেই সমাজতন্ত্রের প্রথম পন্থা ভূমি জাতীয়করণ। রক্তাক্ত বিপ্লবের পথে আইনের দ্বারা, কিন্তু তাদের হিংসা প্রশ্রয় পায়। এমনকি আইনের দ্বারা জাতীয়তাকরণের পক্ষে পরোক্ষভাবে শক্তির প্রয়োগ আছে। সুতরাং প্রেমের পথে হোক জাতীয়তাকরণ, স্বেচ্ছায় অধিকার বর্জনের পথে, ত্যাগের পথে। আলো বাতাস জল ভূমি সবার সমান অধিকার, পৃথিবী সবার, সুতরাং ভূমি সকলের। ভূদানের ঋষি বিনোবাজির মূল উপলব্ধি তাই। সবকা ধরতি সবকা রাজ, গাঁও কা ধরতি গাঁও কা রাজ। মানুষের মনের চেয়ে বড় শত্রু বোধ করি আর মানুষের নাই। মানুষ যখন মনুষ্যত্বকে বুকের মধ্যে পায় তখন সে মানুষ ছাড়া আর কিছুই নয়। সে মানুষই, জাতি নয়, ধর্ম নাই। তখন সে কারো অপেক্ষা ছোট নয়, শ্রেষ্ঠত্বের অহংকারও তার মধ্যে থাকে না। মানুষ নাকি চিরদিন ছেলে মানুষ, খেলার শখ, কৌতুকের প্রলোভন কোনোদিন তাহার চায় না। যে যাত্রা করিয়াছে সেই পরমকে পাইয়াছে, যে মধ্যপদে থামিয়াছে সে পায় নাই, কিন্তু চলা যাহার থামে নাই সে কবে বঞ্চিত হইয়াছে। অবশ্য নিছক সৌন্দর্য থেকে উদ্ভূত আনন্দকে আশ্রয় করে সাহিত্য রচিত হয়, হয়ে চলেছে। তার মধ্যে বিবর্তন, বিদ্রোহ, বিপ্লব নেই, ন্যায় অন্যায় নেই, আছে শুধু আনন্দ। কিন্তু সূক্ষ্ম বিচার করে দেখলে একথা স্বীকার করতে হবে, ওই সাহিত্য বিশ্ব সাহিত্যের একটি অংশ মাত্র। মানুষের সাহিত্য প্রধানত
জীবনাশ্রয়ী। মানুষের জীবন সংঘর্ষের মধ্যে চলমান গতিশীল। ফুলের মতো, পাখির মতো তার জীবনমতী রূপ, রস ও সঙ্গীতে প্রকাশিত হয়ে গতিহীন হয়ে যায়। এমনকি যে মানুষ পৃথিবী ও মানুষের সূর্যের উপর নির্ভরশীল, সেই মানুষের জীবনের গতি ও অগ্রগমন চন্দ্র সূর্য পৃথিবী অপেক্ষাও বেগবান, বিচিত্র। পৃথিবী এবং সূর্যের কামনা নেই, বাসনা নেই, চিন্তা নেই, অভিপ্রায় নেই, প্রচণ্ড এক অনবসর ঘূর্ণমানতায় গতির নিয়মের বাইরে অবকাশ নেই। তাদের বাক্য নেই, আত্মবিশ্লেষণ নেই। তারা নিজেকে বলে আমি বলে চিনে না। মানুষের আছে, মানুষ নিজেকে বিশ্লেষণ করে চলেছে। অহিংসায় আমি বিশ্বাস করি, গণ আন্দোলন আমি প্রত্যাশা করি। বিশ্বাস করি আমি মানুষকে, ক্ষুদ্র হোক, দীন হোক, তাদের ক্ষুদ্রতা, দীনতা সমস্ত কিছুর মধ্যে দিয়েই তুমি যেখানে যেতে চাও তারাও চায় সেখানেই যেতে। এক পরম লক্ষ্য। কষ্টকে তুচ্ছ করাই তো পুরুষের পৌরুষ। জন মিল্টন ও লর্ড বায়রনের শাশ্বত কথা। ভালো বই জীবনের মতো, যা আমাদের জীবনের উপরে নিয়ে যায়। চাইল্ডহুড সোজ ম্যান অ্যাজ মর্নিং সোজ দ্য ডে। মৃত্যু হলো সেই সোনালি চাবি যা আনন্দের প্রাসাদ উন্মুক্ত করে। শক্তি দ্বারা তর্জনে অর্ধেক হারাতে হয়। মনের দ্বারা আমরা স্বর্গ অথবা নরক সৃষ্টি করতে পারি। যেখানে স্বাধীনতা আছে সেটি আমার স্বদেশ, দুর্বলতা অভিশাপ। বায়রন। মানুষের চেতনা ঈশ্বরের দক্ষতা। মানুষের ঘটনা ঘটনা। মানুষ ঘটনার দাস। ঘটনা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুকাজে জীবন দান ব্যর্থ হয় না। নির্জনতা আমাদের প্রাজ্ঞ করে। ঘৃণা হৃদয়ের উন্মাদ অবস্থা। ম্যানস লাভ ইজ ম্যানস লাইফ, এ থিং অ্যাপার্ট। ইট ইজ ওমেন্স হোল এক্সিস্টেন্স। আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন অমৃত বাণী ও শাশ্বত কথায়। আজ যুগপুরুষ বিদ্যাসাগরের শাশ্বত কথা। কর্তব্য। নিকৃষ্টে কর্তব্য আপন অপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর ও মর্যাদা করা, কিন্তু কাহারও নিকট নিতান্ত নম্র বা চাটুকার হওয়া অনুচিত। অন্যী যখন আমাদের প্রশংসা করে তৎকালে মিলিত হওয়া কর্তব্য। বহুবিবাহ শাস্ত্রের অর্থ না বুঝিয়া অথবা বিপরীত অর্থ বুঝিয়া অথবা অভিপ্রেত সিদ্ধির নিমিত্ত স্বেচ্ছানুরূপ অর্থান্তর কল্পনা করিয়া শাস্ত্রের দোহাই দিয়া যদিচ্ছা প্রবৃত্ত বহুবিবাহ কাণ্ড বৈধ বলিয়া প্রচার করিলে নিরপরাধ শাস্ত্রকারদিগকে নরকে নিক্ষিপ্ত করা হয়। বহুবিবাহ প্রথা রহিত হওয়া আবশ্যক। স্নেহ অতি বিষম বস্তু। আমাদের সমাজে নানা ধরনের কুসংস্কার রয়েছে। কুসংস্কারযুক্ত সমাজ গঠনের জন্য সকল বুদ্ধিজীবীদের কায়িক ও মানসিক পরিশ্রম করা উচিত। নারী জাতি কখনো দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে বিবেচিত, এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনো সম্পন্ন হয় না। আমাদের সাহিত্য সৎ বুদ্ধি জ্ঞাপন হয়ে উঠবে। সেই সাহিত্যকে আমরা সঠিক সাহিত্য বলবো, যা মানুষের জন্য শুভবোধ জাগ্রত করবে। ভারত প্রতীক রামমোহনের শাশ্বত কথা। মানুষ যা বুঝতে পারে না কিংবা যার হেতু সম্বন্ধে তার ধারণা নেই, তাকেই সে অতিপ্রাকৃত ও অলৌকিক বলে ধরে নেয়। আসলে কিন্তু কার্যকারণ সম্বন্ধের দ্বারা এই পৃথিবীর প্রতিটি বস্তু অন্য বস্তুর সঙ্গে সম্বন্ধযুক্ত। অভিজ্ঞতার অভাবে একটি বস্তুর হেতু অজানা থাকে, তখন অন্য কোনো ব্যক্তি বস্তুর অস্তিত্বের কার্যকারণ সম্বন্ধ জ্ঞানরহিত লোকদের জুটিয়ে নেয় আপনাদের অলৌকিক শক্তির দোহাই দিয়ে। কুসংস্কার। প্রতিটি ঘটনার কার্যকারণ সম্বন্ধে অনুসন্ধান করবার ক্ষমতার অভাবের ফলে কুসংস্কারের জন্ম হয়। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে রইয়াছেন যে অনায়াসী তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন?
কারণ বিদ্যা শিক্ষা ও জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও সব গ্রহণ করিতে না পারে, তখন তাকে অল্পবুদ্ধি কহা সম্ভব নয়। আপনারা শিক্ষা বিদ্যা জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয়। ইহা কিরূপে নিশ্চয় করেন? ভগবানও নিয়ম লঙ্ঘন করিতে পারেন না, অসম্ভবকে সম্ভব করিতে পারেন না। যেমন ভগবান তার নিজের অস্তিত্বের অভাব সৃষ্টি করিতে পারেন না। জমি, টাকা, স্ত্রী, ওই তিনটে জিনিসের ওপর মন রাখতে গেলে ভগবানের ওপর মনের যোগ হয় না। ঋষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শাশ্বত কথা। জ্ঞান ভক্তি ও কর্মের পথ প্রদর্শন করিয়া উচ্চাঙ্গের রসসাহিত্য মানুষের মধ্যে মনুষ্যত্ব গঠনে সহায়তা করে। তবে কেবল তাহাই নয়, উচ্চাঙ্গের রস মুক্তি পথ প্রদর্শকেরও কাজ। শাস্ত্রও স্বীকার করিয়েছেন রস বৈষ, ভাবরসে সেই পরম রস বিগ্রহের সাধনায় রসে চরম পরিণতি। রস সাহিত্যের আধিপত্য মানবের হৃদয়ের উপর। এই জন্য বৈজ্ঞানিক দার্শনিক প্রভৃতিকে শ্রদ্ধার আসন দান করিয়া মানুষ কবিকে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত করে। লোক সকল বাইরের বস্তুকে দেখে, আপনাকে দেখে না। রূপ রস গন্ধ স্পর্শ বিশেষ বস্তুকে সর্বদা দেখিতেছে, কিন্তু যে রূপ রস গন্ধ স্পর্শ দেখিতেছে তাহাকে তাহারা ভাবিয়া দেখে না। রূপ রস গন্ধ স্পর্শ বিশিষ্ট যে বস্তু, সেই বস্তু তাহা ভিন্ন অন্য বস্তুতে নাই। এই তাহাদের নিশ্চয় বুদ্ধি। যখন প্রথম বুঝা যায় ইহা যে রূপকে দেখিতেছে সে রসকে আহ্বান করিতেছে, যে গন্ধকে ঘ্রাণ করিতেছে, যে ত্বককে স্পর্শ করিতেছে, তাহার রূপ নাই, রস নাই, গন্ধ নাই, স্পর্শ নাই, তখন কি আশ্চর্য হইতে হয়। সুবোধ ব্যক্তিরা ইহা অনায়াসে গ্রহণ করিতে পারেন। যে সকল বস্তুকে দেখা যায়, শোনা যায়, স্পর্শ করা যায়, আঘ্রাণ করা যায়, আস্বাদন করা যায়, সে সকল বাহ্য বস্তু, কিন্তু যাহাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, আগ্রাহণ করা যায় না, আস্বাদন করা যায় না, সেই আমি, সেই জীবাত্মা। ব্রহ্ম আমাকে পরিত্যাগ করে নাই, আমি যেন তাহাকে পরিত্যাগ না করি। ব্রহ্মপরায়ণ পুণ্যাত্মা সাধুদিগের মুখশ্রীতেই তিনি আনন্দরূপে প্রকাশ পাইতে পারেন। লোকমাতা নিবেদিতার অমৃত কথা। সেবার মধ্যেই খ্রিস্টের আদর্শ মূর্ত হয়ে ওঠে। একমাত্র শিক্ষাই পারে শিশুদের মধ্যে নবচেতনা দেশাত্মবোধ জাগ্রত করতে। মনে করো, যদি সেই সময় স্বামীজি লন্ডনে না আসতেন, জীবনটা নিরর্থক হয়ে যেত। কারণ আমি সর্বদাই জানতাম যে আমি এক সম্ভাবনায় প্রতীক্ষায় আছি, সর্বদা অনুভব করছি এক আহ্বানের। অবশেষে সত্যিই সেই আহ্বান এলো। আমার অন্তর যা সায় দেয় না, আমি তা মেনে নিতে পারি না। নারীর মুক্তি আসবে তখনই, যখন সে শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে। আমার কাজ জাতিকে উদ্বুদ্ধ করা। আমার উদ্দেশ্য রামকৃষ্ণ বেদান্ত নয়। আমার উদ্দেশ্য জনসাধারণের মধ্যে মনুষ্যত্ব জাগানো। বহু বছরের আত্মবিস্মৃতি ও কুসংস্কারে আচ্ছন্ন জাতিকে জাগিয়ে তুলতে হবে শিক্ষার সোনার কাঠির স্পর্শে। তবেই জেগে উঠবে জাতীয় চেতনা, সাজাত্যবোধ, ঘুচবে পরাধীনতার আগুন। The boat is sinking, but I shall see the sunrise. জাতীয় ভাবকে আত্মগত করতে হবে। ভারতের শিক্ষার ভিত্তি ত্যাগ ও প্রেম। জাতিকে জাগিয়ে তুলতে হলে, দেশের জাতীয়তাবাদের প্রসার ঘটাতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। শিক্ষাই তৈরি করে জাতির মেরুদণ্ড। স্বার্থশূন্য মানুষই বজ্র। ত্যাগ মানে নিঃস্ব হওয়া নয়।